এবার উত্তরবঙ্গ থেকে চলে আসুন দক্ষিণবঙ্গে, আমাদের শহর কলকাতায় ভবানীপুরে। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর, আর এই মুহূর্তে আরো এক পর্দাফাশ করতে চলেছে রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আজকের ৩ নম্বর পর্দাফাশ দেখুন, ভূত কারা ঢোকায় আর ওঝা কারা হয়। মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ভবানীপুর, এই কেন্দ্রে ৮২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার ধরতে বাড়ি বাড়ি যাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি বলছেন, স্ক্রুটিনি করে দেখতে হবে, একটা পরিমাণের বেশি হলে দল কমিশনকে জানাবে। বুঝলাম না ঠিক, একটা পরিমাণের বেশি হলে। আজকে মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গিয়ে বলছেন যে একটা পরিমাণের বেশি হলে কমিশনকে জানাবো। এই একটা পরিমাণ মানেটা কি? মানে একটা পরিমাণ পর্যন্ত ভুয়ো ভোটার হলে আমরা চুপ করে থাকবো? একটা পরিমাণ পর্যন্ত ভুয়ো ভোটার হলে সেই ভোটাররা ভূতেরা ভোট দিয়ে যাবে, কিন্তু একটা পরিমাণের বেশি হলে আসল কথা হচ্ছে বাঙালি অবাঙালি ভোটার যদি বেড়ে যায় তাহলে কমিশনে জানাবো, আর যদি মুসলিম ভোটার বেড়ে যায় তাহলে চুপ করে ভোটটাকে করিয়ে নেব। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিম কি বলছেন আজ। এই 2 সপ্তাহের মধ্যে আমাদের যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ কর্মীরা আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত, লেফট ভোটার কত, আমাদের ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে। তারপর পার্ট নাম্বার, তারপর বুথ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না আর কাকে কাকে পেলাম। সেই বেসিসে পার্টি যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে নাকি মন্ত্রী ভূত ধরে ফেলবেন। ভূত ছাড়াইয়ের মন্ত্রী জানা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সবার, কিন্তু এতদিন পর্যন্ত যে ভূতগুলোকে ঢুকিয়ে রেখেছিলেন তারা দায়িত্ব নিয়ে, তাদেরকে এতদিন পর্যন্ত খুঁজে বার করতে পারলেন না কেন? তাদের কি করে ভোটার আইডি কার্ড হয়ে গেল? কি করে বিএলও থেকে তারা সমস্ত রকমের শংসাপত্র যাচাই করিয়ে নিল? তাদের নাম উঠে গেল ওয়েবসাইটে, ভোটার তালিকায়। কি করে, কি করে সম্ভব এগুলো? এতদিন বাদে ঘুম ভাঙছে, এতদিন বাদে মনে হচ্ছে যে ভূতেরা হরিয়ানা থেকে, বিহার থেকে, গুজরাট থেকে ফ্লাইটে করে উড়ে উড়ে আসছে, আর বাড়ির পাশে রোহিঙ্গাদের ক্যাম্প বসিয়ে বসে যে সমস্ত ভুয়ো ভোটাররা দিনের পর দিন ধরে ভুতুরে ভোটার সেজে ভোট দিয়ে যাচ্ছে, কই তাদেরকে এখনো পর্যন্ত কেন ট্র্যাক করা যায়নি? কেন বাংলাদেশের 5 জন ভোটার যারা 2015 সাল থেকে দেশে নেই, তাদের নাম কি করে জল করছে? আপনারা নিজেরা বলুন, 2015 সালের পর কতগুলো ভোট বেরিয়ে গেছে, এবং এই সমস্ত ভোটে এরা, এই ভূতগুলো এসে ভোট দিয়ে চলে গেছে। ডান, চলে গেছে ভোট দিয়ে, নির্বাচনে জেতা হয়ে গেছে। এখন টর্চ নিয়ে খুঁজে বেরিয়ে কি হবে? কারণ এখন ভয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এখন ভয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এবার চুরি করেও হয়তো, এবারে রোহিঙ্গাদের ভোটার বানিয়েও হয়তো কোনোভাবে পার পাওয়া যাবে না। কারণ এবারে হিন্দু ভোট এক জায়গায় রয়েছে, একজোট রয়েছে, যায় আসে না সেই হিন্দু আসলে কোন দলের সাপোর্টার। তৃণমূল করেছে, এর আগে সিপিএম করেছে, কংগ্রেস করে, বিজেপি করছে, যায় আসছে না, একটাই পরিচয় হিন্দু ভোটার কিনা। এটা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই মুহূর্তে ভয়, আশঙ্কায়, আতঙ্কে এই নতুন নাটক শুরু হয়েছে, ভূত তাড়ানোর নাটক। এই মন্ত্রী আবার এই তালিকায় মৃত ভোটার কিভাবে, সেই প্রশ্নের উত্তর দিতে পারেন না। নিজেই বলছেন যে মৃত ভোটার নাকি তালিকায় রয়েছে, কিন্তু কি করে আছে? ফিরহাদ হাকিমের আরো একটা প্রশ্নের উত্তর শুনুন। এখানে আমি অলরেডি যেটা পেয়েছি, এই যে ডেট দেখুন, এই ডেট করে দিয়ে ডি, তার মানে ডেট, ঠিক আছে? এইটাকে আমরা জমা দেবো। হ্যাঁ, তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে। আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডেট করে দিচ্ছি। এটা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে পাশাপাশি বাড়িগুলোর থেকে, এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে, সেই বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন। আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে, তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনোদিন আদৌ ছিলেন কিনা, থরো স্ক্রুটিনি একটা করতে হবে। তাই থরো স্ক্রুটিনি, পাশাপাশি বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে, ধাক্কাধাক্কিতে নাকি নেওয়া যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, এই থরো স্ক্রুটিনিগুলো
একদম সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে কবে হবে মেয়র বাবু? সীমান্ত লাগোয়া গ্রাম, বর্ডার সংলগ্ন এলাকা, সেই সমস্ত পঞ্চায়েত, সেই সমস্ত গ্রামে গিয়ে এই থরো স্ক্রুটিনিগুলো আপনারা কবে করবেন? আমরা ক্যামেরা নিয়ে বসে আছি, আপনারা সীমান্ত সংলগ্ন গ্রামে যাবেন, আমরা ক্যামেরা রোল করাতে শুরু করে দেব, লাইভ টেলিকাস্ট শুরু করে দেব, দেখব সেখানে কটা নাম আপনারা খুঁজে বার করতে পারেন, কটা ভূত খুঁজে বার করতে পারেন, নাকি ভূত খোঁজার জন্য শুধুমাত্র মনে পড়ছে ভবানীপুর রয়েছে, বোঝা যাচ্ছে না। 14 বছর ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, দিনের পর দিন কারচুপি হচ্ছে। যখন সত্যি সামনে চলে এসছে তখন ভোটার তালিকার কারচুপি নিয়ে কমিশনের ঘাড়ে দায় চাপাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানিয়ে দিয়েছে বুথ স্তরের এজেন্টরা ভোটার তালিকা সংশোধন করেন, তাদের নিয়োগ করে রাজনৈতিক দলগুলো। অভিযোগ থাকলে বিএলও থেকে শুরু করে আরো অনেকদের জানানো হয়। এই যেমন বুথ স্তরে তৃণমূল কর্মীরা নেমেছেন, তাহলে এতদিন কেন নামেননি তারা? 2024-এর লোকসভা ভোট পেরিয়েছে 1 বছর, এই সবে 1 বছরেই রাতারাতি কোথাও ভোটারের সংখ্যা বেড়ে গেছে। এর আগের দিন দেখিয়েছিলাম যে বারুইপুরের চম্পাহাটির ছবি, কিভাবে সেখানে রাতারাতি 1 বছরের মধ্যে বুথ প্রতি 400 থেকে 500 ভোটারের সংখ্যা বেড়ে গেছে। তাহলে হঠাৎ করে এখন রাতারাতি কাজ শুরু হয়ে যাবে, স্ক্রুটিনি করা সম্ভব হবে? এই 1 বছরের মধ্যে দীর্ঘ 15 বছরের ভুলচুকগুলো মিটিয়ে দেওয়া সম্ভব হবে, এটা বিশ্বাসযোগ্য। সেই কারণেই দেখুন এবার আরো একটা উপায় নিয়েছে শাসক দল, সেটা হলো সরকারি কর্মীদের প্রচ্ছন্ন হুমকি। নেতাজি ইন্ডোর থেকে সরকারি কর্মীদের উদ্দেশ্যে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার দেখাবো, তারপর দেখাবো যে আসলে এই সরকারি কর্মীদের ভূমিকাটা কোন জায়গায় এই সময় এই রাজ্যে দাঁড়িয়ে। দেখুন, সবাই খারাপ এ কথা আমি বলবো না, যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব, যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো, কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই। অনেকে আরও দায়িত্ব পালন করেনি, সবাই করেনি এ কথা আমি বলবো না, অনেকে নিশ্চয়ই করেননি, তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে, তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল, কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এত ভয় পাওয়ার কি আছে? বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। সরাসরি হুমকি, ওদের আয়ু 2 থেকে 3 মাস, এরপর 5 বছর আমরাই থাকবো, মানে প্রচ্ছন্ন হুমকি আমরা বুঝে নেব। আর সেই কারণেই বোধহয় শান্তিপুরের বিডিও সর্বদলীয় বৈঠক ডেকেছেন, ভোটার তালিকা নিয়ে বৈঠকের আয়োজন করেছেন কমিশনকে না জানিয়ে। ভাবুন, মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে আসলে সবটাই হচ্ছে মুখ্যমন্ত্রীকে খুশি করতে। শান্তিপুরের বিডিও তিনি সর্বদলীয় বৈঠকও ডেকে ফেললেন একা একা, কিন্তু কমিশন কিছুই জানে না। তাহলে কিসের উদ্দেশ্যে কি করা হচ্ছে? আদৌ এই ভোটার তালিকার রোগ সারবে কি? সব থেকে বড় প্রশ্ন এই যে বললাম আমি, যে যারাই ভূত ঢোকায় তারাই যদি ওঝা হয়ে ভূত তাড়াতে শুরু করে, তাহলে আদৌ সম্ভব এই ভোটার তালিকা রোগমুক্ত হওয়ার? ভোটার তালিকায় আসলে নামটা কিভাবে তোলা হয়? প্রথমে বিএলও বা বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়, ফর্ম 6 সংগ্রহ করতে হয়, ফর্মে যাবতীয় তথ্য পূরণ করতে হয়, তার নাম, ঠিকানা, বাবার নাম, অ্যাড্রেস দিতে হয়, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সেখানে সই করতে হয়, ফর্মের সঙ্গে পরিচয়পত্র জমা দিতে হয়, বয়সের প্রমাণপত্র হিসেবে জন্মের শংসাপত্র লাগে বা মাধ্যমিকের সার্টিফিকেট লাগে। বিএলওর কাছে এই সমস্ত নথি জমা দেওয়া হয়। এই নথি যাচাইয়ের দায়িত্ব কার? বিএলওদের। নথি যাচাইয়ের পর ভোটার তালিকায় নাম ওঠে। তাহলে পুরো প্রসেসের মধ্যে কিভাবে বিজেপির ইন্ধন খুঁজে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর এবার দেখাই বিএলআরও আসলে কারা কারা রয়েছেন এদের মধ্যে। স্কুল শিক্ষক রয়েছেন, রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, রয়েছে পঞ্চায়েত সচিব, বিদ্যুৎ বিভাগের কর্মী, ডাক বিভাগের কর্মী, স্বাস্থ্যকর্মী, মিড ডে মিল কর্মী, ক্লার্ক। তাহলে কোন জায়গাতে ফাঁক রয়ে গেল? যে ফাঁক 14 বছরে খুঁজে বার করতে পারল না তৃণমূল কংগ্রেস, এখন লন্ঠন নিয়ে টর্চ নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।